फिकर रास्ता का होता तो निशा वर्दी का ना होता, और अगर मौत डर का होता तो सपना ফজ কানা হতা। তো প্রিয় বন্ধুরা, লেটেস্ট ভ্যাকান্সি আজকে হাজির রেখেছি বন্ধুরা। তোমাদের ফটাফট কিন্তু ভাই ভ্যাকান্সি চলে আসছে বন্ধুরা আর্মি পোর্টালের। তোমরা জানো যে অলরেডি শিলিগুড়ির সালুগড়ার, ঠিক আছে, মিলিটারি স্টেশনের ভ্যাকান্সি চলে এসেছে 21 এপ্রিলের র্যালি, ঠিক আছে। এবং তোমাদের আরেকটা ভ্যাকান্সি তোমাদের ভিডিও করে দিয়েছি, তোমরা দেখে নাও গো, মোটামুটি সকালেই করে দিয়েছি, ঠিক আছে। দেখে নাও গো, ভিডিওখান পুরো আছে, প্লাস তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে তাও পরে আছে। এবং তোমাদের আরেকটা র্যালি চলে এসেছে, যেটা হলো তোমাদের সিকিম ভাই। জবরদস্ত কিন্তু আপডেট ভাই, মানে র্যালির ঢ্যাপ লেগে গেছে আবার, বুঝলে। এখনো দুই জায়গাতে র্যালি হওয়ার এখনো আপডেট চলছে। এই দুটো নোটিফিকেশন চলে আসলে তোমাদেরকে তুরন্ত আমি ভিডিও করে দেবো। কোন জায়গাতে? একটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ, আর আরেকটা তোমাদের হচ্ছে কোথায়, শিলিগুড়ির বাগরাকোট, ঠিক আছে। ফিল্ড রেজিমেন্টে তোমার রিক্রুটমেন্ট হয়, ফিল্ড রেজিমেন্টে, ঠিক আছে। তো ওইখানটা যখনই আমার কাছে নোটিফিকেশন চলে আসবে আমি তুরন্ত ভিডিও করে দেবো। অনেক ছেলে ভাববে দাদা শিলিগুড়ি থেকে দুই জায়গাতে র্যালি হয়। হ্যাঁ, তো বিলকুল শিলিগুড়িতে দুই জায়গাতে র্যালি হয়, ঠিক আছে। এক জায়গায় তোমাদের 21 এপ্রিলে কিন্তু র্যালি, ঠিক আছে। আর আরেকটা তোমাদের এখন নোটিফিকেশন আসেনি, যখনই আসবে আমি ভিডিও করে দেবো, টেনশন করার কোনো দরকার নেই। আর এখন যে রিক্রুটমেন্ট র্যালিটা এসছে এটা হচ্ছে সিকিমে, গ্যাংটক সিকিম, ঠিক আছে। আর সকালে যে একটা ভিডিও করে দিয়েছি সেটা হচ্ছে তোমাদের লেহ লাদাখের, ঠিক আছে। সেটা ভিডিওখান দেখতে পারো, কোন জায়গাকার এ টু জেড বলে দেওয়া আছে, ওকে। তো ভিডিওখান শুরু করে দেয়, এখানে কবে থেকে তোমাদের র্যালি, কি কি ডকুমেন্টস লাগবে, বিশাল ইম্পর্টেন্ট ভাই ভিডিও। দেখো তোমাদেরকে বলছি, তোমরা যারা 8 পাস 8 পাস করে আছো, 5 পাস বাই 10 পাস সবাই যেতে পারবে এখানে। এখানে একদম সাফ সাফ করে লিখে দিয়েছে 5B এবং 10B পাস, মানে তোমার এখানে 5 পাস হলেই হয়ে যাবে, ঠিক আছে। টেনশন করার দরকার নেই, তুমি যেতে পারো, ঠিক আছে। তো ভাই পুরো চর্চা করে দেবো, ওকে। দেখে নাও তাহলে, ঠিক আছে। তোমাদের ভ্যাকান্সির পুরো চর্চা করে দেবো, ডকুমেন্টস वगैरह, কোন জায়গায় যাবে, লোকেশন वगैरह এ টু জেড ভাই, কিভাবে যাবে পুরো চর্চা করে দেবো ভাই। ভাই দেখো তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক সাবস্ক্রাইব করছো না, লাইক করে দিলে ভাই এত কনজুস কেন তোমরা, তাই হচ্ছে আমি, মানে লাগছে যে তোমাদেরকে লাইক করলেও তোমাদের মনে হচ্ছে 5 টাকা চলে যাচ্ছে। আরে ভাই 5 টাকাও যাচ্ছে না, 10 টাকা যাচ্ছে না, বাস তোমারই উপকার হচ্ছে, ঠিক আছে। একটা লাইক করে দাও, বাস সাবস্ক্রাইব করে দাও, এইটুকু হচ্ছে রিকোয়েস্ট। তাছাড়া আর কিছু চাইছি তোমার কাছে? আর কিছু চাইনি, বাস। দেখে নাও এখানে তোমাদের আর্মি পোর্টার রিক্রুটমেন্ট ওপেন র্যালি 2025 ওপেন র্যালি, ফটাফট দেখে নাও ভাই, জবরদস্ত। কোনো অ্যাপ্লিকেশন করতে না, সর্বপ্রথম বলছি। অনেক ছেলে বলছে দাদা কিভাবে ফর্ম ফিল আপ করবো, দাদা অফলাইনে না অনলাইনে। ভাই দেখো কোনো কিছু ফর্ম ফিল আপ করতে হবে না, ডাইরেক্ট তোমার অল ডকুমেন্টস নিয়ে চলে যাবে, কি কি ডকুমেন্টস লাগবে তা বলে দিচ্ছি। এবং তোমরা তাই জেরক্স করে নেবে, কপি জেরক্স করে সব বলে দিচ্ছি ভাই। সেই সব নিয়ে একদম ব্যাগ গুছিয়ে চলে যাবে, বাস এইটুকুই তোমাকে বলে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা ধ্যান দিয়ে পুরো দেখে নাও, ওকে। এখানে কিন্তু শুধু মেল ক্যান্ডিডেট, মানে শুধু ছেলেরা যেতে পারবে, ওকে, মেয়েরা নাই। এখানে দেখেন সর্বপ্রথম তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি, নো এক্সাম, কোনো এক্সাম হবে না। তারপর তোমাদের এখানে কোনো হাইটের প্রয়োজন নেই, কোনো চেস্টের প্রয়োজন নেই, কোনো ইন্টারভিউ এখানে হবে না, কোনো ইন্টারভিউ, অনেক হবে না এক্সাম হচ্ছে না তাহলে কি এখানে ইন্টারভিউ হবে না, বিলকুল না, এখানে ইন্টারভিউ হবে না, ওকে। কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না, চাই তোমার অফলাইন হোক বা অনলাইনে হোক, ডাইরেক্ট কিন্তু তোমাদের এখানে ওপেন রেলি হবে, এটা ডাইরেক্ট ওপেন রেলি, ওকে। ডাউট ক্লিয়ার আছে বলছি। এবার দেখো না পোস্ট কত আছে, পোস্ট আছে তোমাদের 600, কি বললাম, পোস্ট 600 ভাই, 600 ভ্যাকেন্সি ভাই, তাগড়া ভ্যাকেন্সি, তাগড়া, জবরদস্ত, ঠিক আছে, জবরদস্ত কিন্তু ভ্যাকেন্সি। এবার দেখে না বন্ধুরা র্যালির ডেট, র্যালি তোমাদের হবে কিন্তু 29 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025, কি বললাম, র্যালি তোমাদের ডেট হচ্ছে 29 এপ্রিল থেকে 30 এপ্রিল 2025, এই মাসেই ভাই, এই মাসেই, জবরদস্ত ভাই, ওকে। এখানে দেখে নাও একটা জিনিস, লোকেশন, লোকেশনটাকে দেখে নাও, লোকেশন, লোকেশন দেখে নাও তোমাদের এখানে এটি, ঠিক আছে, এটি আর্মি ক্যাম্প মেল স্টোন 5 গ্যাংটক সিকিম, ঠিক আছে। লোকেশন দেখতে পাচ্ছ, ইট এটি, ঠিক আছে, এটি হচ্ছে এটি আর্মি ক্যাম্প মেল স্টোন 5 গ্যাংটক সিকিম। এই যে নোটিফিকেশন কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ওখানে ঝাকাস করে দেখে নেবে, কোনো অসুবিধা নেই, ওকে। আর তোমরা কিভাবে যাবে তাও বলে দিচ্ছি ভিডিওতে, টেনশন নাই, ওকে। এবার দেখেন এখানে বয়েস মা কোয়ালিফিকেশন ডকুমেন্টস এর লিস্ট, ঠিক আছে। বিশাল ইম্পর্টেন্ট ভাই, ডকুমেন্টস এর ব্যাপারটা পুরো দেখে নাও, ডকুমেন্ট ছুটছাট করলে ভাই তুমি বাদ চলে যাবে, ওকে। তো এখানে দেখেন অ্যাকচুয়ালি তোমার এখানে বয়স সীমা লাগবে 18 থেকে 40, কি বললাম, তোমার মিনিমাম বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40, তাহলে কিন্তু এখানে হবে, ওকে। 18 বছর নিচে হলে কিন্তু ভাই হবে না, বারবার বলছি, 18 বছর নিচে হলে একদিন কম হলে হবে না, ওকে। এখানে দেখে নাও বন্ধুরা, সর্বপ্রথম তোমার ডাউট ক্লিয়ার করেছি, এখানে একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে। আরে ভাই মেডিকেল সার্টিফিকেট লাগবে না, মেডিকেল টেস্ট ওরাই করবে, তোমাদেরকে বারবার কত বলবো, আমার এটা বোঝানোর জন্য আমার মাথা গন্ডগোল হয়ে গেল সব ছেলেদের জন্য। মেডিকেল সার্টিফিকেট লাগবে না, মেডিকেল ওরা চেক করবে, মেডিকেল সার্টিফিকেট লেখা থাকে কিন্তু ভাই লাগে না, কোনোবারই লাগে না, ঠিক আছে। ওরা নিজেই তোমাদের মেডিকেল বিপিটিভি সব ওরা নিজেই সব চেক করবে ভাই, ওকে। তুমি ধরো মেডিকেল আনফিট, তুমি ধরো মেডিকেল তোমার বিপিটিভি যাই আছে, আমি শোনো মেডিকেল তো টাফ হয়, নর্মালি মেডিকেল হয়,
এখানে তোমাকে একটা বন্ধু চালাতে দেবে না, এখানে তুমি নর্মালি বা বিপিটিপি এগুলো ভাই চেক করে তোমার শরীর, তুমি জ্বর ফর তুমি অসুখ টসুখ নাই, বাস যেন অসুখ যেন না হয়, শরীর যেন তোমার সুস্থ থাকে, বাস তাহলে কিন্তু তাহলে কোনো আর অসুবিধা নেই। চোখের পাওয়ার তোমার যাই থাকে সে নিয়ে কোনো টেনশন নেই। ওকে, চশমা পরো যাই পরো কোনো অসুবিধা নেই। ওকে, ডাউট ক্লিয়ার। পা অ্যাঙ্গেল থাকুক, হাত ব্যাকা থাকুক, তাও চলে যাবে, সে কোনো অসুবিধা নেই, শুধু শরীর ফিট থাকলে হলো বাস। যেন কোনো মানে কোনো মানে তোমার শরীরে কোনো অসুখ নিয়ে যাবে না, বাস তাহলে কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। একটা ঠান্ডা মাঠে লাগা থাকে সে কোনো অসুবিধা নেই, কিন্তু আদার্স যেন কোনো শরীরে বড় কিছু যেন অসুখ না থাকে তাহলে কিন্তু হবে না। ওকে, তাছাড়া নর্মাল অসুবিধা নেই, ঠিক আছে। তোমাকে বারবার বলছি, তাই মেডিকেল সার্টিফিকেট ধরো তুমি, আমি কথাই বলছি, ধরো তুমি মেডিকেল তোমার বিশাল শরীর খারাপ এখন, তুমি ধরো টাকা দিয়ে তুমি একটা মেডিকেল সার্টিফিকেট বের করে নিলে হসপিটাল থেকে বা যেখান থেকে সেখান থেকে একটা ডক্টরের কাছ থেকে, তো ওটা দেখে করা কি করবে? আর্মিতে এইসব চলে না ভাই, আর্মিতে ওরা নিজে চেক করবে বাস, ঠিক আছে, নিজে চেক করবে বাস, তোমার বাদ যেতে বাদ কিছু করে না, সার্টিফিকেট দেখবা ছিঁড়ে ফেলে দিবে, ওরা কিছু ওইসব ই করবে না তোমার, ঠিক আছে, পরোয়া করবে না, ঠিক আছে। তোমাদের বারো বলছি সার্টিফিকেট কোনো প্রয়োজন নেই, তোমরা এবার যদি নিয়ে যেতে পারো তোমার উপর ডিপেন্ড। ওকে, কিন্তু ভাই লাগে না। ওকে, তারপর তোমার এখানে বন্ধুরা এখানে কিন্তু 179 দিনের জন্য কিন্তু এখানে নিয়োগ করবে, এগুলো কিন্তু 179 দিনের জন্য নিয়োগ করে, পার্মানেন্ট তোমাদের উপর ডিপেন্ড। ওকে, এখানে স্যালারি ভাই দেওয়া হবে তোমাদের 30,240 টাকা করে স্যালারি দেওয়া হবে, লাগভাগ তুমি যে 6 মাস খাটো 1,81,000 টাকা তোমার কিন্তু এখানে ইনকাম হয়ে যাবে, 1,81,000 টাকা ভাই, 1,80,000 টাকা ভাই ইনকাম ভাই কোম্পানিতে হয় না, ঠিক আছে। তো এখানে তুমি এখানে 6 মাসে কামিয়ে নেবে। ওকে, এবং থাকা খাওয়া তো ফ্রি থাকবে আর্মির মধ্যে। ওকে, ডাউট ক্লিয়ার। এবার দেখেন ডকুমেন্টস লিস্ট, ডকুমেন্টস তোমাদের এখানে সর্বপ্রথম 8B 10B, তুমি যদি 8 পাস হয়ে থাকো, 5 পাস হয়ে থাকো, তবু তুমি এখানে যেতে পারবে। তুমি যদি 8 পাস হয়ে থাকো, 8 এর রেজাল্ট নিয়ে নেবে বাস, জেরক্স। আর তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে শুধু 10 পাসের নেবা, 10 পাসের রেজাল্ট, অ্যাডমিট বোর্ড সার্টিফিকেট এবং জেরক্স করে নেবা 4-5 কপি করে। ওকে, ডাউট ক্লিয়ার। এবং 8 এর রেজাল্ট তুমি যদি 8 পাসে যাও তো 8 পাসে তোমার 4-5 কপি জেরক্স করে নেবা। ওকে, ঠিক আছে, যে কোনো একটা থাকলে হলো। বা তুমি যদি 5 পাস হয়ে থাকো, 5 এর রেজাল্ট তুমি জেরক্স করে নিয়ে যাবো, 5 পাসও হবে, সে নিয়ে কোনো টেনশন নেই। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমার এখানে কিন্তু ফটো লাগবে ভাই, এখানে সিকিমে কিন্তু 12 কপি ফটো বলেছে, 12 কপি ফটো তোমার কিন্তু লাগবে, 12 কপি ফটো লাগবে, ঠিক আছে, সিকিমে। ওকে, 12 কপি কিন্তু তোমার নিজের ফটো নিয়ে নেবে। ওকে, তুলে নেবে। ওকে, তারপরে তোমার 4 কপি তোমার নমিনি যার নামে করবে, তোমার ফাদার্স বা তোমার মাদার্স, মানে তোমার মায়ের বা তোমার বাবার, যারই তুমি এখানে ই করবে, ঠিক আছে। তোমার ফাদার্স মানে তোমার হচ্ছে বাবা, আর মাদার্স মানে তোমার মায়ের, যে কোনো একজনের ফটো নিয়ে নেবা 4 কপি। আর যারই ফটো নেবা তারই কিন্তু ভাই আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড জেরক্স নিয়ে নেবা, যে কোনো একটা প্রুফ, কেননা নমিনি হবে তোমার মায়ের নামের। ওকে, বা তোমার বাবার নামে, যারই নেবে। ওকে, ডাউট ক্লিয়ার আশা করছি। ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। ওকে, ডোমিসিয়াল সার্টিফিকেট 6 মান্থের বেশি যেন না হয়, এবার যদি কিছুদিন বেশি হয় সে কোনো অসুবিধা হয় না, ধরে ধরে করে নাও তো, ঠিক আছে, ডোমিসিয়াল নেই। ওকে, পুলিশ ভেরিফিকেশন কিন্তু ভাই লাগবে ভাই, পুলিশ ভেরিফিকেশন তোমার 6 মাসের বেশি হলে কিন্তু হবে না, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, কারণ পুলিশ ভেরিফিকেশন বিশাল ইম্পর্টেন্ট আর্মির মধ্যে। ওকে, তাই পুলিশ ভেরিফিকেশন মাস্ট ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু লাগবে ভাই, ঠিক আছে, 6 মাসের ওল্ড হলে হবে না, ঠিক আছে। এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু সবারই লাগবে এখানে, কিন্তু এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট ভাই। এবার অনেক ছেলে বলছে দাদা আমি ব্রাঞ্চ থেকে খুলেছি, ভাই তুমি যেখান থেকে খোলো, তোমার যদি একসঙ্গে যদি 1 লাখ টাকা, 90,000 টাকা, 80,000 টাকা ঢুকে টাকা, তাহলে কোনো অসুবিধা নেই। ওকে, আর যদি দেখা গেল লিমিট আছে 10,000 টাকা, 15,000 টাকা বেশি ঢুকবে না, তাহলে ভাই ও ব্যাংক অ্যাকাউন্ট চলবে না। এসবিআই তোমার যদি ধরো একসঙ্গে 80,000 90,000 ঢুকবে, বাস আরামসে তোমার হয়ে যাবে। কেননা কোর্টের আর্মিতে তোমার কি হয়, একসঙ্গে স্যালারি দেয়, ঠিক আছে, ধরো তোমার 3 মাস হলো, 2 মাসের স্যালারি একসঙ্গে দিয়ে দিল, তারপর 4 মাস হলো, আবার 2 মাসের স্যালারি একসঙ্গে দিয়ে দিল, এরকম ভাবে স্যালারি দেয়, প্রত্যেক মাসে মাসে দেয় না। ওকে, টাকা তোমাদের কেটে নেবে না 1 টাকাও, কিন্তু ভাই স্যালারি তোমাদের এরকম সিস্টেমে দেবে না, তুমি যদি 1 মাস পরে তুমি চলে আসবে, তোমার ভ্যাকান্সিটা ফাঁকা হয়ে যাবে, ছেলে কোথায় পাবে, তাই সিস্টেম আছে ভাই স্যালারি, ঠিক আছে। কিন্তু স্যালারি ভাই তোমাদের 6 মাস হতে সব পুরো স্যালারি পেয়ে যাবে, সে নিয়ে কোনো টেনশন নেই। ওকে, ডাউট ক্লিয়ার। এবার দেখেন বন্ধুরা এখানে ডকুমেন্টস তোমার কি লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ঠিক আছে, এবং তোমার এখানে গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট তোমার তুলে নেবে, একটা তুলে নেবে, ওই সব জেরক্স করে নেবে ভাই, তাহলে হবে, একটা করে তুলবে, ওই জেরক্স করে নেবে, ওই শিলিগুড়িতে সালুগড় মিলিটারি স্টেশনে, বাগেরকোটে যদি রেলে হয় তো বাগেরকোটে দেবে, সিকিমে হয় ওই সব জেরক্স করে নেবা, সব 3 ডাবল জেরক্স করে নেবা, তোমার যার যেখানে হয়ে যাবে, বুঝলে, এটা হচ্ছে ব্যাপার, তোমাদেরকে কে বুঝাবে, আর এত মাথা থেকে গন্ডগোল হয়ে গেল আমার বুঝাতে গেলে, ঠিক আছে। তো ভাই দেখো তোমাদের ডকুমেন্টস তো ভিডিও তো ভাই যবারে এসেছি তবারে ভিডিও করে দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে, ডকুমেন্টস গুলো তোমরা সব রেডি করে নেবে ঠিকঠাক করে। ওকে, তো তোমাদের আর কি বলবো, তোমরা সিলেকশন নাও ভাই, আমি এটুকুই চাই, ঠিক আছে। আর তোমরা জানছো যে এখানে স্যালারি খুব সুন্দর দেওয়া হচ্ছে, তাই তোমাদেরকে বারবার বলছি, দেখো তোমরা যদি ভাই সিলেকশন নিতে চাও ডকুমেন্টস বিশাল ইম্পর্টেন্ট, ডকুমেন্টস ঠিক করে নাও ভাই, ডকুমেন্টসটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঠিক আছে। এখানে তোমাদের র্যালি হচ্ছে সিকিমে, এবার তোমাদের এখনো 2 জায়গায় র্যালি হওয়ার কথা চলছে, একটা হচ্ছে তোমার শিলিগুড়ির বাগরাকোট, ঠিক আছে, শিলিগুড়ির বাগরাকোট ফিল্ড রেজিমেন্টে, আর আরেকটা তোমার
অরুণাচল প্রদেশ, ঠিক আছে? ওকে, তো তোমাদের ভ্যাকান্সি যেমন তুরন্ত আসবে আমি তোমাদেরকে অবশ্যই ভাই ভিডিও করে তোমাকে জানিয়ে দেবো, সে নিয়ে কোনো টেনশন নাই। তোমার শুধু বাস জি জান লাগিয়ে দিয়ে ডকুমেন্টস ঠিক করো আর তোমার সিলেকশন নাও। ওকে ওকে, ডাউট ক্লিয়ার আছে করছি। তোমাদেরকে বারবার বলছি ভাই, পুলিশ ভেরিফিকেশন তোমার অফলাইনে চলবে, অনলাইনে চলবে। তুমি যদি অফলাইনে করে নিতে পারো, টাইম নেই যেহেতু হাতে, অনলাইনে করতে গেলে কমসে কম 4-5 দিন টাইম লাগবে, কমসে কম 5-6 দিন। কেন ভাই, অনলাইনে 300 টাকা কাটাতে হয়, ঠিক আছে? নোটিফিকেশন আপলোড করতে হয়, ওখান থেকে থানাতে রিসিভ পাঠাবে, রিসিভ পাঠার পরে আবার তোমাকে থানাতে রাখবে, তারপর ওখান থেকে আবার 2-3 দিন লাগবে, তোমার মেল আসবে, তারপর আবার অনলাইনে বের করবে, 5-7 দিন টাইমের ধাক্কা। তাই তোমাদেরকে বলছি তোমরা যদি অফলাইনে করে নিতে পারো তো অফলাইনেও কাজ হবে, সমান কাজ, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ওকে, এবং যাদের এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট হয়নি, তোমরা ব্যাংকে গিয়ে 1-2 দিনে তুমি ব্যাংকের অ্যাকাউন্ট করে নিতে পারো। ভাই তোমরা সব গাফলামো করছো ভাই, তোমরা একদিনে ভাই এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট ভাই তুমি যদি মনে করো না সব হবে ভাই, একদিনে অ্যাকাউন্ট বানিয়ে দেবে। ঠিক আছে, তুমি যদি 4-5 হাজার টাকা নিয়ে যাও যে আমি এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট খুলবো, 5,000 টাকা দেবা, সঙ্গে সঙ্গে তোমার 5,000 টাকা তোমার অ্যাকাউন্টে থাকবে, কিন্তু তোমার ব্যাংকের অ্যাকাউন্ট তোমাকে খুলে দেবে। আর তুমি যদি এমনি 0 টাকা নিয়ে যাও তাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলে চাইবে না ওরা, ঠিক আছে? তাহলে লেট করবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম লাগবে। তাই তোমাদেরকে বলছি আমি যেরকম সিস্টেম বললাম সেই সিস্টেম যদি করো তো অবশ্যই তোমার জলদি বেনে যাবে। ওকে, তো আশা করছি ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের র্যালি দেখতে পাচ্ছ গ্যাংটক সিকিমের র্যালি চলে এলো। এবার তোমাদের আরো যে র্যালিগুলো আছে তোমাদের বর্তমানে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশে লাগবে 1200 ভ্যাকান্সি থাকার কথা চলছে, দেখা যাক 1200, ঠিক আছে? এবং তোমাদের বাগরাকোটে তোমাদের লাগবে 600, ঠিক আছে? তো বুঝতে পারছো বর্তমানে এই তোমরা ভাবে না যে এই সামনে এই ভ্যাকান্সি তাহলে বাদ যাক ওই দুটোতে ট্রাই করবো না ভাই, এইসব গালতি করে না। সামনে যেহেতু তোমার শিলিগুড়িতে চলে এসেছে র্যালি 21 এপ্রিলে, এটাও ট্রাই করো, ঠিক আছে? তোমার যদি এখানে সিলেকশন না হয় তো সিকিমে ট্রাই করো। সিকিমে যখন ট্রাই হবে না তখনই এগুলো ভাববা, কেননা বর্তমানে এগুলো তো এখন আসেনি, এগুলো চলে এসছে মানে এগুলো ভালো করে ট্রাই করো, এটুকু তোমাকে স্পেশাল বলছি। তো ভিডিওর বেশি লম্বা করছি না, আজকে ভিডিও এখানে ছিল। নেক্সট ভিডিও যখন তোমাদের নোটিফিকেশন চলে আসবে আদার্স জানিয়ে দেবো। তবে জয় হিন্দ, বন্দে মাতরম।